আপনারা দেখে থাকেন প্রতিবারই আপনাদের সামনে আমি তুলে ধরি পাহাড়ের কোনো নতুন নতুন জায়গা। তবে আজকে কিন্তু আমি কোনো পাহাড়ে নেই, আজকে রয়েছি আমার নিজের শহর রায়গঞ্জের অন্তর্গত খুব সুন্দর একটি গ্রামে, যে গ্রামে আমি বাস করি। আমার বাড়ির পাশে এত সুন্দর একটি জায়গা রয়েছে, সেটি আপনাদের সামনে কোনোদিন তুলে ধরা হয়নি। তবে আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আমার গ্রামের সৌন্দর্য, যে গ্রামে হয়ে রয়েছে লক্ষাধিক পদ্মফুল। বর্তমানে আমি যেই ঝিলে বা যেই বিলটাতে রয়েছি এটাকে বলা হয় নিহালি বিল, যেই বিলটা রয়েছে আমারই গ্রামে। তো আজকে এই নিহালি বিলের সৌন্দর্য আপনাদের সাথে তুলে ধরবো এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জের এক সুন্দরতম গ্রাম টেনহরি গ্রাম, যে গ্রামের শেষ প্রান্তে রয়েছে মস্ত বড় পদ্মের জলাশয় বা বিল, যে বিলকে বলা হয় নিহালি বিল। আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব নিহালি বিলের সৌন্দর্য। তো আমি এখন চলে এসেছি আমাদের রায়গঞ্জের সবথেকে সুন্দরতম একটি জায়গায়। আমি এখন রয়েছি রায়গঞ্জের টেনহরি গ্রামের সবথেকে সুন্দর একটি জায়গায়, যাকে বলা হয় নিহালি বিল। এই হচ্ছে নিহালি বিল, এটি হচ্ছে পদ্ম ফুলের জন্য বিখ্যাত। এখন বর্ষাকাল, জাস্ট একবার নিহালি বিলের ভিউটা দেখুন, পুরো সবুজ হয়ে রয়েছে চারিদিকে, যতদূর চোখ যাচ্ছে সব কিন্তু পদ্ম গাছে ভর্তি। এদিকে দেখুন, এই হচ্ছে আমাদের টেনহরি গ্রামের নিহালি বিলের সৌন্দর্য। দেখুন কতটা সুন্দর লাগছে। এখন আমি হাঁটছি একেবারে বড় এই পুকুর বা ঝিলের পাড় ধরে, এই দিক দিয়ে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাব। রাস্তাটা একটু ডিফিকাল্ট, দেখুন যাওয়ার জন্য কিন্তু ওরকম স্পেস নেই, দুধারে ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে এরকম হেঁটে যায় লোকেরা। তবে প্রাকৃতিক পরিবেশ নিয়ে কোনো কথা হবে না, খুব সুন্দর লাগবে, খুব সুন্দর, অসাধারণ একটি জায়গা। যারা রায়গঞ্জের আশেপাশে রয়েছেন তারা কিছুটা সময় কাটানোর জন্য অবশ্যই এরকম একটা জায়গায় আসতেই পারেন। বিকেলবেলা এইসব জায়গায় আসার জন্য বেস্ট হবে। অবশ্যই কমেন্টে বলবেন কেমন লাগছে আমার শহর রায়গঞ্জের টেনহরি গ্রামের এই সৌন্দর্য। দেখুন যত দূর চোখ যাবে, আমরা কিন্তু সেই অনেকটা দূর থেকে এসেছি, তবে এখন কিন্তু শুরু এই বিলটার। আপনারা পায়ে হেঁটে কিন্তু এই এরিয়াটা শেষ করতে পারবেন না, অনেকটা জায়গা রয়েছে। এই জায়গাটায় আসলে আপনাদের অনেকটাই বেশি ভালো লাগবে। গ্রামের এত সুন্দর একটা প্রকৃতি, যেটা দেখে আপনারা অনেকটাই আনন্দিত হতে পারবেন। আর এটা কিন্তু একটা ফটোজেনিক জায়গা, আপনারা এই জায়গায় এসে ছবি তুলতে পারবেন। বিকেলবেলার সময় যদি আসেন, অসম্ভব ভালো ভালো ছবি কিন্তু এই জায়গায় আসে, আমি অনেকের ছবি দেখেছি। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এমনকি এখানে যতগুলো পুকুর রয়েছে সবগুলো পুকুরেই কিন্তু মাছ চাষ করা হয়। এখানে পদ্মফুল আগেও হতো, তবে এবছরে যেরকম রেকর্ড পরিমাণে হয়েছে এরকম কিন্তু আমরা আগে কোনোদিন লক্ষ্য করিনি। দেখুন পুরো পুকুরটা একেবারে পদ্মফুলের চাদরে ছেয়ে রয়েছে। এই হচ্ছে মেন পুকুরটা, আমরা যেখান থেকে এসেছিলাম একদম ওই যে দূরে কোনায় দেখা যাচ্ছে, ওই জায়গা থেকে কিন্তু আমরা এন্টার করেছিলাম এই বিলটাতে। তারপর এত দূর আসলাম, এটা কিন্তু একটাই পুকুর। ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি এই পুকুরটা নাকি 100 বিঘা, মানে 100 বিঘারও অনেক বেশি হবে শুধুমাত্র এই পুকুরটা। আর এই পদ্মফুল দেখার জন্য কিন্তু বহু লোক এখানে এসে ভিড় জমায়, বিশেষ করে বিকেলের সময়টা কিন্তু এখানে অনেক লোক আসে। এই যে দেখুন, এখানে এসে এরা কিন্তু পদ্মফুল তুলে নিয়েছে। আপনারাও আসলে কিন্তু এই জায়গায় নেমে পদ্মফুল তুলে নিতে পারবেন, তবে একটু সাবধানে। আপনারা কোত্থেকে এসছেন? রূপবাহার তুলসীপাড়া। একটু দেখি দুইজনে ফুলগুলো, ওগুলো কি রয়েছে? ও পদ্ম ফুলের খাবারগুলো কি বলে ওটাকে? আচ্ছা আচ্ছা, হোরল বলে গ্রাম্য ভাষা এখানকার স্থানীয়। আচ্ছা, বেশ সুন্দর লাগছে কিন্তু ফুলগুলো। তো যাই হোক, এখানে কত ফুল রয়েছে আপনাদের তো দেখালামই। তো এই জায়গায় কিন্তু অনেকেই ঘুরতে আসে, যেমনটা দেখালাম ওরা এই জায়গায় ঘুরতে এসেছে, ঘুরতে এসে এত সুন্দর ফুল কিন্তু তুলে নিয়েছে। তো দেখুন আমার হাতে কত পদ্ম ফুল রয়েছে। অবশ্যই আপনারা চলে আসুন এত সৌন্দর্য উপভোগ করার জন্য। এটা কিন্তু আমরা শহরের আনাচে কানাচে পাবো না। এই সৌন্দর্য উপভোগ করতে গেলে আমাদের এরকম গ্রামের প্রান্তরে অবশ্যই আসতে হবে। তো এখানে এসে দেখলাম একটা নৌকা রয়েছে, আর কাকাকে বলে একেবারে নৌকাতে নেমে পড়লাম। এখন এই পুকুরে নৌকো করে ঘুরবো, আর যদি সম্ভব হয় তাহলে কিন্তু পদ্ম ফুলও তুলবো। বেশ অসাধারণ একটা ফিলিংস হচ্ছে। দেখুন পুরো একেবারে পুকুরের মধ্যে নেমে পড়লাম, আর এত সুন্দর একটা নৌকোতে। নৌকোতে অ্যাকচুয়ালি জল ঢুকে গেছে, কাকা সেটাই এখন জলগুলো বের করছে। কাকা ঘোরাবেন তো নৌকাতে করে? ঘোরাবেন তো নৌকাতে করে? আচ্ছা,
তো এখন একেবারে নৌকোতে বসে রয়েছি পুকুরের মাঝখানে। মাঝখানে তো নয়, কেবল শুরু করলাম, এই যে পার এখান থেকে নেমে। আর কাকা দেখুন কষ্ট করে আমার জন্য নৌকা বাইছেন, কিন্তু দারুণ দারুণ ফিলিংস, মানে কিভাবে বোঝাবো, এত সুন্দর একটা পদ্মের বনে, মানে পদ্মের জঙ্গলে এখন আছি। দেখুন চারিদিকে দেখুন কত সুন্দর পদ্ম গাছ, একেবারে মাঝখানে রয়েছে। এই যে দেখুন একটা পদ্ম ফুল তুলে নিই, এই যে একটা পদ্ম ফুল তুলে নিলাম, এখনো ফোটেনি, তবে এরকম কিন্তু অসংখ্য পদ্ম ফুল রয়েছে। দূর থেকে যেটা আপনাদের আগে দেখাতে পারিনি, এবারে সেটা কাছ থেকে দেখাবো। দেখুন দেখুন কাকা একেবারে পদ্মের বনে, পদ্মের জঙ্গলে ভেদ করে নিয়ে চলেছে আমাদের। বেশ সুন্দর লাগছে, কিন্তু এই অভিজ্ঞতাটাই আলাদা। আমি গ্রামের ছেলে হয়ে থাকলেও আজ পর্যন্ত কিন্তু এই অভিজ্ঞতাটা আমার কোনোদিন হয়নি, ফার্স্ট টাইম। এই ফুলটা কিন্তু অনেকটা ফুটে রয়েছে, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে পুরো আমাদের টেনহরি গ্রামের নিহালি বিল, খুবই একটি পপুলার জায়গা। বিশেষ করে এবছরে অনেকটা বেশি পপুলারিটি পেয়েছে এই কারণেই, কেননা এবছরে যত পরিমাণে পদ্ম ফুল ফুটেছে এটা কিন্তু আমরা আগে কখনো দেখতে পাইনি। এই যে দেখুন, তো এখানে একটি পদ্ম ফুল রয়েছে খুব সুন্দর, এটা এখন তুলে নিব। দেখুন কত সুন্দর একটা পদ্ম ফুল। এই ফুলটা নেওয়ার জন্যই কিন্তু বাড়ির খুব কাছে এই নিহালি বিলে আজকে চলে এসেছি, যেটা শেয়ার করছি আপনাদের সাথে। বেশ ভালো লাগছে। বর্ষাকাল চলছে, এখনো পর্যন্ত ফুল বেশ কিছু রয়েছে, তবে 5-7 দিন পরে হয়তো এমন থাকবে কিনা আমি বলতে পারছি না। তাই যারা আসতে যাচ্ছেন ভিডিওটি দেখে ঝটপট চলে আসুন রায়গঞ্জের টেনহরি গ্রামের এই নিহালি বিলে। দেখুন আমরা চলে এসেছি, বড় যে জঙ্গলটা ছিল, পদ্মের জঙ্গলই বলছি আমি এটাকে, বন বা জঙ্গল। এই দেখুন কত ফুল ফুটে রয়েছে, কত তুলবো, কত ফুল তুলবো এখান থেকে বলুন তো। এত সুন্দর একটা পদ্মের জঙ্গল, এই যে দেখুন কত ফুল নিব, হাজারে হাজারে লাখে লাখে ফুল ফুটে রয়েছে, তুলে শেষ করা যাবে না, এত ফুল। দেখুন কোথায় পাবেন এই এক্সপিরিয়েন্স, বিশ্বাস করুন এই এক্সপিরিয়েন্স জীবনে কোথাও পাবেন না। অবশ্যই আসতে হবে রায়গঞ্জের টেনহরি গ্রামের নিহালি বিলে, অসম্ভব সুন্দর অভিজ্ঞতা হতে চলেছে। এই দেখুন আরেকটা পদ্ম ফুল, জাস্ট তুলতেই আছি একটার পর একটা। দেখুন একবার কি গভীর জঙ্গলে আমরা এখন আছি, পদ্মের জঙ্গলে। দেখুন কত ফুল নিব, কত নিব, শয়ে শয়ে হাজারে হাজারে কত ফুল নিব বলুন তো। শুধু ফুল নয়, পদ্মের ফলও রয়েছে, চাইলে কিন্তু এগুলো তুলে নিয়ে যেতে পারবেন আপনারা। এই দেখুন কত পদ্মের ফল রয়েছে এখানে, দেখুন একবার কত ফুল লাগবে আপনাদের, কত ফুল বলুন, কমেন্টে জানান কার কার এরকম পদ্মের ফুল লাগবে। এই যে দেখুন পিছনে, তাহলেই বুঝতে পারবেন একেবারে জঙ্গলের মধ্যে আমরা রয়েছি এখন। এই যে দেখুন কত ফুল লাগবে, কত কত ফুল চাই, কত ফুল চাই বলুন তো। জঙ্গলটা ছেড়ে এই জাস্ট একটু বাইরে বেরিয়ে আসলাম, এই দিক থেকে দেখুন একেবারে ভিউটা, এই সাইড থেকে অনেকটা বেশি ভালো লাগছে। আর এই সাইডে ফুলগুলোও কিন্তু অনেক ফুটে রয়েছে, যদিও দূরে দূরে রয়েছে অনেকটা, একটু কাছ থেকে গিয়ে দেখানোর চেষ্টা করব। আর এই কাকা অনেকটা কষ্ট করে কিন্তু আমাকে এইভাবে পুরো পুকুরটাতে ঘোরাচ্ছেন। কাকা রোদ লাগছে? রোদ তো একটু লাগবেই না। বেশ সুন্দর গ্রামের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পারছি। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কারা কারা এই জায়গায় এসেছেন, আর এই জায়গায় এসে কারা এরকম নৌকায় চড়ে ঘুরেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। বলার ভাষা খুঁজে পাচ্ছি না, কিভাবে বোঝাবো, কি ভাষায় আপনাদের মানে এটা বলবো। এত সুন্দর জায়গা, কিভাবে ডেসক্রাইব করবো এত সৌন্দর্য, জাস্ট আপনারা দেখুন, আমার কোনো ভাষা নেই এটাকে বলার। দেখুন এত জায়গা জুড়ে, এতটা মস্ত বড় এরিয়া জুড়ে আপনারা এর থেকে বড় পদ্মের বন দেখেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তো দেখিনি। ওই যে দেখুন কাকা, প্রথমে যে পুকুরটা আছে ওইটা 100 বিঘার উপরে হবে না? 100 বিঘা। আচ্ছা, যেমনটা আপনাদের বলছিলাম, প্রথমের পুকুরটাই কিন্তু 100 বিঘা বা তার থেকেও বেশি, আর পুরো এরিয়াটা জুড়ে 500 বিঘা এমনকি 1000 বিঘাও হতে পারে, যেটা অনুমান করা যাচ্ছে। দেখুন
নৌকো দিয়ে ঘুরতে ঘুরতে এই এতগুলো ফুল নিলাম। চাইলে আরো নিতে পারতাম, নিয়ে কি করবো, এগুলো যেতে যেতে ঝরে পড়ে যাবে, তাই ফুলগুলো আর তুললাম না। তবে আপনারা চাইলে এখান থেকে হাজারে হাজারে ফুল নিয়ে যেতে পারবেন, কেউ বাধা দেওয়ার কেউ নেই। এত সুন্দর একটা জায়গা, আর কি ঠান্ডা মনোরম হাওয়া এরকম একটা জায়গায়। দেখুন কাকু, আপনার বাড়ি তো এখানে পাশেই না? তো আপনি এখানে কি করেন, এই পুকুরের দেখাশোনা করেন? আচ্ছা আচ্ছা, মানে এই পুকুরের সবকিছু আপনার দায়িত্বেই, আপনি পাহারাও দেন এই জায়গায়? আচ্ছা আচ্ছা। এই যে কাকুটা আমাদের নৌকো করে ঘোরাচ্ছেন, উনি কিন্তু এই পুকুরটার দেখভাল করেন। এখানে রাতেবেলা এমনকি উনিই থাকেন, দেখাশোনা করেন। আর এই যে পদ্ম পাতা রয়েছে, এগুলো ধীরে ধীরে কাটা হচ্ছে মাছ চাষের অসুবিধার জন্য। অনেকটা সময় কাটালাম এই পদ্মের বনে বা পদ্মের জঙ্গলে, একেবারে বলা যায়। খুব সুন্দর অভিজ্ঞতা হলো, যে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আবার এখান থেকে উঠে যাওয়ার পালা, এই পুকুর থেকে। কাকু আমাদের অনেকটা সময় ঘোরালো, কাকু ধন্যবাদ। আর একবার পরিবেশটা দেখুন, আশেপাশের লোকেশনটা জাস্ট দেখুন। এইদিকে অনেকটা জল থাকলেও প্রথমে যে মস্ত বড় 100 বিঘা পুকুরটা রয়েছে, সেটা কিন্তু পুরোটাই জঙ্গলে ভর্তি। অ্যাকচুয়ালি এটাও ভর্তি ছিল, এই কাকু কেটে কেটে পরিষ্কার করে দিয়েছেন। আপনি কাটছেন, এগুলো আগে এদিকেও ছিল না? আসলে পুরো পদ্মের বন আপনাদের ঘুরে দেখালাম। আমি জানি না পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের আরো কোনো জায়গায় এত বড় বা এর থেকে বড় পদ্মের জলাশয় রয়েছে কিনা, আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রায়গঞ্জের এই সুন্দর একটি জায়গায় কে কে এসেছেন, কে কে এসে এরকম সুন্দর নৌকায় চড়েছেন, তার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন।